দেখো এখানে বলেছে A/B সমান 2:3, B/C সমান 5:4 এবং C/D সমান 7:8 হলে A/D এর মান কত? তাহলে দেখো A/B সমান 2:3, এটাকে আমি এইভাবে লিখতে পারি, A/B সমান 2/3, অর্থাৎ A/B-কে A/B আকারে লিখতে পারি এবং 2:3-কে 2/3 আকারে লিখতে পারি। তাহলে একই রকমভাবে B/C-কে লিখব B/C সমান 5/4 আর C/D-কে লিখব C/D সমান 7/8। এবার দেখো AB, BC এবং CD একদিকে নিয়ে এসে গুণ করব। তাহলে A/B গুণ B/C গুণ এটা C/D, আর সংখ্যাগুলো একদিকে নিয়ে এসে গুণ করব। তাহলে সংখ্যা A/B সমান কত? 2/3, B/C সমান কত? 5/4, তাহলে গুণ 5/4, আর C/D সমান কত? 7/8, তাহলে গুণ 7/8। তাহলে দেখো এখানে A/D এর মান বের করতে বলেছে। তাহলে এখানে দেখো BB কাটা যাচ্ছে, CC কাটা যাচ্ছে, তাহলে এখানে কী পড়ে থাকছে? এখানে উপরে A আর নিচে D, তাহলে A/D পড়ে থাকছে বা A/D পড়ে থাকছে, সেটা তার মানে কি A/D। আর এখানেও তাহলে সেই হিসেবে কাটাকুটি করব। তাহলে 2 দিয়ে 4-এ কাটলে 2, তাহলে এখানে A/D সমান 5×7 35 আর 3 2 6, 6 48, তাহলে A/D সমান হবে 35:48, তাহলে 35:48 এটা হবে অ্যান্সার। তারপর A/B সমান এত, B/C সমান এত, C/D সমান এত হলে A/C/D এর মান কত? দেখো এক্ষেত্রে যেহেতু 3টে আমার অনুপাত ACD দিয়েছে, সুতরাং এটা একটু অন্যভাবে করব। কেমনভাবে? দেখো কীভাবে করছি, A/B/C এবং D লিখলাম। A/B এর মান কত? 2:3, তাহলে এখানে এর জায়গায় 2 এবং বির জায়গায় 3 লিখব। তাহলে B/C সমান 4:5, তাহলে বির জায়গায় 4 আর সির জায়গায় 5 লিখব। C/D সমান 5:7, তাহলে এখানে দেখো সির জায়গায় 5 এবং ডির জায়গায় 7 লিখব। এবার দেখো এখানে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গা আমার পূরণ করতে হবে। তাহলে ফাঁকা জায়গাগুলো কী দিয়ে পূরণ করব? দেখো ফাঁকা জায়গায় পূরণ করতে গেলে আমার দেখো এর বির নিচে 3 আছে, 3-এর পরে ফাঁকা জায়গা আছে। তাহলে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে ফাঁকা জায়গার সরাসরি যে সংখ্যাটা থাকবে, সংখ্যাটা কত আছে? 3 আছে। তাহলে এই 3টা আমি এখানে লিখব 3। এখানে যেহেতু ফাঁকা জায়গা আছে, আর সামনে তোমার আছে 3 আছে, তাহলে এখানেও 3 হবে। এবার দেখো এখানে ফাঁকা জায়গা আছে, এর সামনে কী আছে? 4, তাহলে আমি এখানে 4 লিখব। এখানে ফাঁকা জায়গা আছে, এর সামনে কী আছে? 5, তাহলে এখানে 5 লিখব। এখানে দুটো ফাঁকা জায়গা আছে, তাহলে এর সামনে কী আছে? 5, তাহলে এখানে 5 লিখব। অর্থাৎ সামনের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা ফাঁকা জায়গাগুলো লিখতে হবে। এবার দেখো এইবার আমার গুণ করে
বসাতে হবে। তাহলে দেখো এখানে যদি গুণ করি, 4 2 8, 5 8 40, 3 4 12, 5 12 60, 3 5 15, 5 15 75, 5 7 35, 35 আর 3 গুণ করলে হবে 105। এবার দেখো এগুলো তো ইস্টু আকারে আছে, অ্যাকচুয়ালি A:B = 2:3 ছিল, আমরা ইস্টুগুলো এখানে লিখে নিই, কিন্তু এখানে অ্যাকচুয়ালি তো ইস্টু আকারে আছে, তাহলে এখানে আমি ইস্টু লিখবো প্রত্যেকটা। তাহলে 40:60:75:105। এবার দেখো ইস্টু আকারে আসছে যেহেতু, এখানে দেখো প্রত্যেকটা 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 5 8 40, 5 12 60, 5 15 75, 5 2 10 21। তাহলে কত আসছে? 8:12:15:21। তাহলে এটা আসছে। এখানে বলেছে A:C:D এর মান কত? A:C:D। তাহলে এখানে A:C:D মান কত হবে? এর মান কত? 8 ইস্টু, এখানে কিন্তু বি চায়নি, তাহলে সি চেয়েছে, সির মান কত? 15 ইস্টু ডির মান কত? ডির মান হচ্ছে 21, তাহলে এখানে 21। তাহলে A:C:D এর মান 8:15:21। তাহলে এইটা হবে অ্যান্সার। এবার দেখো এখানে এইটা আমি খুব সহজেই 8:12:15:21 করতে পারি। সেটা দেখো কীভাবে করছি। এখানে আমি যদি এখানে এই 3টে তো আমার একসাথে গুণ করতে হচ্ছে, তবেই তো আমার এর মান পাচ্ছে। এই 3টে গুণ করতে হচ্ছে, আর বির মান করতে গেলে এই 3টে গুণ করতে হচ্ছে একসাথে, সি মান পেতে গেলে এই 3টে গুণ করতে হচ্ছে একসাথে, আর ডির মান পেতে গেলে এই 3টে একসাথে গুণ করতে হচ্ছে। তাহলে দেখো যেহেতু আমার এটা গুণ করতে হচ্ছে তারপরে ইস্টু করতে হচ্ছে, তাহলে আমি এখানে একেবারে কাটাকুটি করে আমি সহজে করতে পারি। কেমনভাবে কাটাকুটি করব? দেখো এখানেও 5 আছে, তাহলে 5 কাটবে, এখানেও 5 আছে, তাহলে 5 কাটবে, এখানেও 5 আছে, 5 কাটবে, এবং এখানেও 5 আছে, তাহলে এই 5 কাটলো। তারপরে দেখো এবার যদি আমি গুণ করি, 4 2 কত? আমি এখানে করছি 4 2 8, 3 4 ইস্টু 12, 3 5 ইস্টু 15, 3 7 ইস্টু 21। তাহলে দেখো 8:12:15:21, এখানেও সেইটা আসে। তাহলে আমার এত গুণ করে তারপর আবার ভাগ করার প্রয়োজন নেই, আমি এখানেই কাটাকুটি করে সেটা করতে পারি। তাহলে এইভাবে করলে আরও সহজে করা যাবে। তারপর P:Q সমান এত, Q:R সমান এত, R:S সমান এত, P সমান 27 হলে S এর মান কত? দেখো এটাও আমি কিভাবে করছি ভালো করে দেখো। তাহলে এখানে P Q R S নিলাম। পির মান কত? P:Q সমান কত? 2:3। তাহলে পির জায়গায় 2, কিউর জায়গায় 3 বসাবো। Q:R সমান কত? 5:8। তাহলে কিউর জায়গায় 5 এবং আরের জায়গায় 8 বসাবো। R:S সমান কত? 9:10। তাহলে আরের জায়গায় 9 এবং এসের জায়গায় কত বসাবো? 10। এবার এখানে দেখো ফাঁকা আছে, তাহলে আমি কী বলেছিলাম? ফাঁকা ঘরগুলোতে তার সামনে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা বসবে। তাহলে এখানে দেখো এখানে সামনে কত আছে? 3 আছে, তাহলে এখানে 3 বসবে। এখানে কত আছে? এখানে ফাঁকা আছে, তাহলে তার সামনে কি আছে? 5, তাহলে এখানে 5 বসবে। এখানে ফাঁকা আছে,
তার সামনে কী আছে 8, তাহলে এখানে 8 বসবে। এখানে দুটো জায়গা ফাঁকা আছে, তার সামনে কী আছে 9, তাহলে এখানে 9, এখানে 9। এবার দেখো কোনো কাটাকুটি যাচ্ছে কি, আমি তাহলে এখানে কাটাকুটি করব, তাহলে আমার করতে সুবিধা হবে। এখানে দেখো 9 দিয়ে না, এখানে 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 তিরিককে 9, এখানে এই 3 কাটছে, এখানে এই 3 কাটছে, এখানে এই 3 কাটছে। তাহলে এবার দেখো 5 দুগুণ 10 আর 3 10কে 30, 5 9 45, 8 9 72, 8 10কে 80। তাহলে আমি এখানে 30:45:72:80 পেলাম। পি কিউ আর এসের অনুপাত পেলাম আর কি, 30:45:72:80। এখানে বলেছে পির মান 27। আমি যেহেতু এখানে অনুপাত পেয়েছি, তাহলে আমি এটা লিখতে পারি পি সমান 30x আর কিউ সমান 45x, আর সমান 72x এবং এস সমান 80x, এই আকারে লেখা যায়। তাহলে এখানে পি সমান 27 বলে দিয়েছে, তাহলে 30x সমান কত হবে 27, তাহলে 30x সমান 27, তাহলে এক্সের মান কত হবে 27/30। 3 দিয়ে কাটাকুটি করলে 3 9 27 এবং 3 10কে 30, এক্সের মান কত পাচ্ছি 9/10। তাহলে এসের মান এখানে কত আছে 80x, তাহলে 80x, এক্সের মান কত পাচ্ছি 9/10, তাহলে 80 গুণ 9/10, এই 0 0 কাটা যাচ্ছে, তাহলে 8 নং কত 72। তাহলে এসের মান কত হচ্ছে এখানে, এসের মান 72। এটা 30xটা কার মান, 30xটা ছিল পির মান, এটা কিন্তু পি সমান 30x, আর এটা কিন্তু এসের মান হচ্ছে 80x, তাহলে এসের মান এস সমান 80x, তাহলে এসের মান কত পাচ্ছি 72, তাহলে 72টা হবে আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটাই আমি আবার অন্য আর এক রকমে করতে পারি। দেখো সেটা কিভাবে করছে। এখানে দেখো P/Q সমান 2:3, Q/R সমান 5:8, R/S সমান 9:10, P সমান 27 হলে এস এর মান কত। তাহলে আমি এখানে P/Q সমান 2:3, এটাকে লিখতে পারি P/Q সমান 2/3, Q/R সমান 5/8 এবং R/S সমান 9/10। তাহলে আগের মতো এখানে PQ, QR এবং RS গুণ করব, তাহলে PQ গুণ QR গুণ RS, আর এখানে সংখ্যাগুলো তাহলে গুণ হবে 2/3 গুণ 5/8 গুণ 9/10। এবার দেখো 3 দিয়ে 3 তিরিককে 9, 2 দিয়ে 4 দুগুণ 8, 5 দিয়ে 5 দুগুণ 10। তাহলে দেখো এখানে হচ্ছে 3/4 দুগুণ 8, আর এখানে কিউ কিউ কাটা যাচ্ছে, আর কাটা যাচ্ছে। এখানে তাহলে কার মান আসছে P/S, এবং এখানে পি সমান কত বলা আছে 27, তাহলে পির জায়গায় আমি 27 লিখব, তাহলে 27/S সমান 3/8। এখানে দেখো তাহলে এই বজ্রগুণ করলে, বজ্রগুণ মানে এই বরাবর গুণ করতে হবে এবং এই বরাবর গুণ করতে হবে, তাহলে 3 আর এস গুণ করলে 3s, 8
আর 27 গুণ হবে, 8 গুণ 27 এর সমান 8 গুণ 27 বাই 3, 3 দিয়ে কাটাকুটি করলে 3 নং 27 এবং 8 নং কত 72, তাহলে এসের মান 72 আসছে, তাহলে 72টা হবে অ্যান্সার। তারপর A/B সমান এত, B/C সমান এত, 5A/3C সমান কত? দেখো এখানে ABC এর অনুপাত বের করতে হবে, তাহলে A/B/C, তাহলে A/B সমান 2:3, তাহলে 2:3, B/C সমান 4:5, তাহলে 4:5, এখানে ফাঁকা করে তাহলে কী লিখতে হবে? ফাঁকা করে তাহলে এখানে যেহেতু 3 আসে আর এখানে ফাঁকা ঘর আছে, তার সামনে 3 আছে, তাহলে এখানে 3 লিখব। এখানে ফাঁকা ঘরে সামনে 4 আছে, তাহলে এখানে 4 লিখব। তাহলে 4 দুগুণ 8, 3 4 12, 3 5 15, তাহলে 8:12:15। এবার এখানে বলেছে 5A/3C, তাহলে 5A রয়েছে, তাহলে বাই আকারে লিখতে পারি 3C, 5 গুণ এর মান কত? এর মান 8, তাহলে 5 গুণ 8, আর 3 গুণ সির মান কত এখানে 15, তাহলে 3 গুণ 15, তাহলে কাটাকুটি করলে 5 দিয়ে 3 5 15, তাহলে 8/9, অর্থাৎ 5A/3C সমান 8:9, তাহলে 8:9 এটা হবে অ্যান্সার। তারপর এত কেজি ও এত মিটারের চতুর্থ সমানুপাতি কত? তাহলে দেখো চতুর্থ সমানুপাতি কীভাবে বের করছে, 9.6 কেজি আর 7.2 কেজি সমান 28.8 মিটার, আর এখানে আমি এক্স মিটার ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে কেজি কাটা যাচ্ছে আর আমি এক্স মিটার ধরে নিয়েছি, তাহলে এখানে দেখো এক্স মিটার ধরার দরকার নেই, এখানে এক্সটাই লিখলাম। তাহলে দেখো এখানে যদি কাটাকুটি করি, এক্স সমান কত আসছে, বর্গমূল করলে এটা গুণ হবে 28.8 মিটার গুণ 7.2, আর এখানে 9.6টা ভাগাকারে আসবে। তাহলে দেখো এখানে 24 দিয়ে কাটাকুটি যাচ্ছে, প্রথমত এর পয়েন্টটা উঠে যাবে এবং এর পয়েন্ট উঠে যাবে, 24 দিয়ে কাটাকুটি করলে 3 24 72, 4 24 96, 4 দিয়ে যদি এটা কাটাকুটি করি 4 7 28 আর 4 2 8, তাহলে এক্স সমান কত আসছে 7.2 মিটার, তাহলে এই মিটারটা এখানে আসছে, তাহলে এক্স সমান কত 7.2 মিটার গুণ 3 সমান 3 2 6 এবং 3 7 21.6 মিটার, তাহলে এক্স সমান কত আসছে 21.6 মিটার, তাহলে এখানে 21.6 মিটার এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে 1:2, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত কত? দেখো এখানে জটিল অনুপাত সম্বন্ধে জানার আগে একটা বিষয় সম্বন্ধে একটুখানি ধারণা দিয়ে দিই।
কোনো অনুপাতের প্রথম যে পদটা থাকে তাকে বলা হয় পূর্বপদ, এবং অনুপাতের শেষে যে পদটা থাকে তাকে বলা হয় উত্তর পদ। তাহলে এখানে 1:2, 3:5 এবং 5:9 জটিল অনুপাত বার করতে হলে এখানে পূর্ব পদগুলোর গুণ করতে হবে, অর্থাৎ 1, 3 এবং এই 5 গুণ হবে। তাহলে এখানে 1 গুণ 3 গুণ 5 এবং তারপর উত্তর পদগুলোর গুণ করতে হবে, অর্থাৎ এখানে 2, 5 এবং 9 গুণ, 2 গুণ 5 গুণ 9। তাহলে দেখো এখানে যদি কাটাকুটি করি তাহলে এই পাশ কাটা যাবে 3 দিয়ে, 3 3 9, তাহলে 1:6, তার মানে 1/6। তাহলে 1:2, 3:5 এবং 5:9 জটিল অনুপাত হবে 1/6। তারপর 16:25 সাব ডুপ্লিকেট অনুপাত কত? দেখো সাব ডুপ্লিকেট অনুপাত বলতে এখানে √16 করতে হবে, অর্থাৎ এখানে রুট নিতে হবে। তাহলে 16 রুট নিলে 4 এবং 25 রুট নিলে 5, তাহলে 4:5 হবে এখানে অ্যান্সার। তারপর 3:5 ট্রিপ্লিকেট অনুপাত কত? দেখো এখানে এক্ষেত্রে আমার কিউব নিতে হবে, অর্থাৎ 3 কিউব = 5 কিউব। 3 কিউবের ক্ষেত্রে এখানে হবে 27, 5 কিউব করলে হবে 125। তাহলে এখানে 27:125 এটা হবে অ্যান্সার। দেখো তোমাদের সমানুপাতি সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো এ, বি, সি, ডি এই 4টে রাশি সমানুপাতি হবে যদি A:B = C:D হয়, বা A/B = C/D হয়, বা এটা দেখো A আর D গুণ হবে, বজ্র গুণ হবে, B আর C গুণ হবে। যদি বজ্র গুণ করি তাহলে AD = BC হবে, অর্থাৎ ABCD 4টে রাশিকে সমানুপাতি বলা হবে যদি A:B = C:D হয়, A/B = C/D হয়, বা AD = BC হয়। দেখো একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। 2/4 = 8/16। এটাতে কাটাকুটি করি 1 2, এখানে 1 2। দেখো এখানেও হাফ আসছে, এপাশেও হাফ আসছে। তাহলে আমি 2 4 8 16, 2 4 8 16 এই 4টে সংখ্যা পরস্পর সমানুপাতি এটা আমি বলতে পারি, অর্থাৎ এই 4টে সংখ্যা সমানুপাতিতে আসে। এরপর ক্রমিক সমানুপাতি।
ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতিক বিষয়টা কি? দেখো এখানে তিনটে রাশি এ, বি এবং সি নিলাম। এখন যদি এখানে এ বাই বি সমান বি বাই সি হয়, অর্থাৎ এখানে এ বাই বি সমান বি বাই সি, অর্থাৎ বি এখানেও বসবে এখানেও বসবে, তখন তাকে আমি কি বলবো? এটাকে বলা হবে ক্রমিক সমানুপাতি। অর্থাৎ এখানে যদি বজ্রগুণ করি তাহলে এইটা গুণ হবে এবং এইটা গুণ হবে, তাহলে বি বি গুণ করলে বি স্কোয়ার এসি। তাহলে এ বি সি তিনটে রাশি ক্রমিক সমানুপাতি হবে যদি এ বাই বি সমান বি বাই সি হয় বা বি স্কোয়ার সমান এসি হয়। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে 2/4 সমান 4/8 নিলাম। এটা যদি কাটাকুটি করি তাহলে দেখো এখানে 1 এখানে 2, এটা যদি কাটাকুটি করি এখানে 1 এখানে 2, তাহলে এখানেও হাফ আসছে আর এখানেও হাফ আসছে। কিন্তু দেখো এক্ষেত্রে কি 4টা এখানেও বসেছে এবং এখানেও 4টা বসেছে, তারপরে এখানেও একই মান আসছে এবং এখানেও একই মান আসছে। তাহলে আমি বলতে পারি 2, 4 এবং 8 এই রাশিগুলো ক্রমিক সমানুপাতি। এবার দেখো এই 2, 4, 8 মাঝখানে কোন সংখ্যাটা আছে? 4। তাহলে এই 4টাকে বলবো মধ্য সমানুপাতি। অর্থাৎ যদি কোনো তিনটে রাশি এ, বি, সি যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে মাঝখানের যে রাশিটা সেই রাশিটাকে বলা হবে মধ্য সমানুপাতি। এটা মাথায় রাখতে হবে। দেখো 3 এবং 192 মধ্য সমানুপাতিক কত? তাহলে মধ্য সমানুপাতিক মানে এখানে হবে 3/x সমান x বাই 192। তাহলে x গুণ হলে হবে x স্কোয়ার সমান, আর 3 আর 192 গুণ করলে হবে 3 গুণ 192। অর্থাৎ এখানে বজ্র গুণ করেছি, এটা গুণ করেছে এবং এটা গুণ করেছে। তাহলে x সমান √3 গুণ 192। এবার আমি 192টাকে উৎপাদক বিশ্লেষণ করব। দেখো আমি যদি 4 দিয়ে দিই 4 4 16 আর 4 8 32, আবার যদি 4 দিয়ে দিই 4 12 48, আবার যদি 4 দিয়ে দিই তাহলে 3 4 12। তাহলে এখানে দেখো এখানে 3 আসে এবং 192টাকে তাহলে আমি 4 গুণ 4 গুণ 4 গুণ 3 আকারে লিখতে পারি। তাহলে 4 গুণ 4 গুণ 4 3,
তাহলে দেখো এখানে দুখানা 3 থেকে একটা 3 বার হবে, আর এখানে দুখানা 4 থেকে একটা 4 বার হবে, আর এখানে 4 আছে মানে এখানে 2 গুণ 2 আছে, সুতরাং একটা 2 বার হবে। তাহলে 4 2 8, 3 8 24, তাহলে 24টা হবে এখানে অ্যান্সার। তারপর 1.2 এবং 1.8-এর তৃতীয় সমানুপাতি কত? তাহলে এখানে তৃতীয় সমানুপাতি চেয়েছে, সুতরাং এখানে 1.2 বাই 1.8 হবে সমান 1.8 সমান x হবে। তাহলে দেখো এটা যদি সমাধান করি তাহলে এখানে বর্গমূল করব, তাহলে x গুণ 1.2 সমান 1.8 গুণ 1.8, x সমান 1.8 গুণ 1.8 বাই 1.2। তাহলে দেখো একটা দশমিক উঠে যাবে, কাটাকুটি করলে 3 6 18, 6 2 12, 2 দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে দেখো এখানে 0.9 আসছে, 9 2 18, কিন্তু একটার আগে দশমিক আছে তাই 0.9। তাহলে যদি আমি গুণ করি 3 9 27, কিন্তু একটার আগে দশমিক আছে তাই 2.7 হবে, তাই 2.7 হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে এখানে দেখো অনুপাত কি বলেছে, 8:7, তাহলে সংখ্যা দুটি কী কী হবে? তাহলে সংখ্যাটা ধরতে পারি আমি 8x আর 7x হবে, এবং তাদের সমষ্টি বলেছে 450। তাহলে সংখ্যা দুটি একটা 8x আর একটা 7x যদি হয় তাদের সমষ্টি হবে, তাহলে 8x যোগ 7x সমান কত? 450, আর 8x আর 7x যোগ করলে কত? 15x সমান 450, 15 দিয়ে কাটাকুটি করলে হবে 30, অর্থাৎ x সমান 30। তাই সংখ্যা দুটি কী কী? 8x আর 7x, তো তাহলে 8x সমান 8 গুণ 30, 3 8 24, 2 40, আর 7x সমান 7 গুণ 30, অর্থাৎ 210। তাহলে 240 আর 210 হবে আমাদের অ্যান্সার। তারপর একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সা আসে, বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? এখানে দেখো বলেছে সমসংখ্যক আছে, তাহলে সমসংখ্যক যদি থাকে তাহলে আমি অনুপাতটা কী ধরতে পারি? অনুপাতটা ধরতে পারি, অর্থাৎ 1 টাকা 50 পয়সা 25 পয়সার অনুপাত তোমার হচ্ছে 1:1:1। এবার যদি অনুপাত 1:1:1 হয় তাহলে আমি ধরতে পারি বিষয়টা যে মুদ্রার পরিমাণ x আর x, অর্থাৎ 1 টাকার মুদ্রা এক্সটি আছে, 50 পয়সার মুদ্রা এক্সটি আছে এবং 25 পয়সার মুদ্রা এক্সটি আছে, যেহেতু সমসংখ্যক বলেছে। এবার বলছে বাক্সে মোট 35 টাকা আছে, তাহলে মুদ্রার সংখ্যা তো এত, তাহলে এবার দেখো 1 টাকার মুদ্রা যদি এক্সটি থাকে, তাহলে 1 টাকার মুদ্রা যদি এক্সটি থাকে তবে তার মূল্য কত? x গুণ 1 হবে, যোগ 50 পয়সার মুদ্রা যদি এক্সটি থাকে তবে তার মূল্য কত? x গুণ 50 বাই 100। 25 পয়সার মুদ্রা যদি এক্সটি থাকে তবে তার মূল্য কত? x গুণ 25 বাই 100। আর টোটাল বাক্সে মোট কত? 35 টাকা আছে, তাহলে আমার এখানে সেটা বের করেছে, তাহলে এইটা সমান কত হবে? 35। তাহলে দেখো এখানে 50 আর 100 কাটাকুটি করলে 2, 25 আর 100 কাটাকুটি করলে 4, তাহলে x আর 1 গুণ করলে কত? x, এখানে x বাই 2
এখানে x/4 সমান 35, 4 লসাগু হবে, তাহলে 4x 2x বা x সমান 35, আর এইগুলো যোগ করলে হবে 4 আর 2 6, 7x, 4 সমান 35, 7 দিয়ে কাটাকুটি করলে 5 7 35, x সমান 4 5 20। তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? প্রত্যেক মুদ্রার সংখ্যা হচ্ছে 20। তারপর একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত, বাক্সে এত টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? তাহলে দেখো মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে 1:2:4, তাহলে এখানে লিখি 1:2:4। এটা কি সংখ্যার অনুপাত, তাহলে মুদ্রার সংখ্যা আছে, তাহলে কী হবে এক্স, এখানে 2x, এখানে 4x, অনুপাত দেওয়া থাকলে আমি এক্সের আকারে লিখতে পারি। এইবার এখানে কি বলেছে, বাক্সের 393 টাকা থাকলে, তাহলে দেখো আমার 1 টাকার মুদ্রা যদি এক্সটি থাকে, তাহলে 1 টাকার মুদ্রা যদি এক্সটি থাকে তবে তার মূল্য কত? এক্স গুণ 1। তারপরে 50 পয়সার মুদ্রা যদি 2x থাকে তবে তার মূল্য কত? 2x গুণ 50/100। 2x গুণ 50 পয়সা অ্যাকচুয়ালি, কিন্তু 50 পয়সাটা টাকায় পরিণত করলে কি 50/100। তারপরে 25 পয়সার মুদ্রা যদি 4x থাকে, তাহলে দেখো এখানে 4x আর 25 পয়সা আছে, 25 পয়সাটাকে যদি টাকায় পরিণত করি তবে কী হবে 25/100। তাহলে এইটা সমান কত? 393 টাকা। তাহলে 393, তাহলে এটা কাটাকুটি করলে 2, এই 2 2 কাটছে, এটা কাটাকুটি করলে 4, এই 4 কাটছে, তাহলে এখানে পড়ে থাকছে কি এক্স, এখানে একটা এক্স আর এখানে একটা এক্স, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে 3x সমান 393, এক্স সমান 1 3 1। তাহলে মোট কতগুলি মুদ্রা আছে? মোট তাহলে এখানে এক্স 2x আর 4xটি মুদ্রা আছে। তাহলে দেখো এখানে এই এখানে হবে এক্স প্লাস 2x প্লাস 4x, তাহলে 2 আর 1 3 আর 4 7xটি মুদ্রা। তাহলে 7 গুণ 131, তাহলে 7 1 7, 3 7 21, হাতে 2, 7 1 7 আর 2 917, তাই 917 হবে আমাদের অ্যান্সার। তারপর একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত এত হয় তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? দেখো এখানে মুদ্রার সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে 2:3:7, তাহলে এটা লিখি 2:3:7। তাহলে মুদ্রার সংখ্যা আমি ধরে নিতে পারি বা লিখতে পারি 2x 3x 7x, অর্থাৎ 1 টাকার মুদ্রা 2xটি আছে, 50 পয়সার মুদ্রা 3xটি আছে, 25 পয়সার মুদ্রা 7xটি আছে। এর মুদ্রা মোট 384টি মুদ্রা আছে এখানে বলে দিয়েছে, তাহলে মুদ্রা আমি তো এখানে পেয়েছি, তাহলে এটা যোগ করলে তাহলে 384 হবে। তাহলে 2x যোগ 3x যোগ 7x সমান 384, 7 আর 3 10, 12x সমান 384, x সমান 384/12, 12 দিয়ে কাটাকুটি করলে 3 12 36, 12 2 24, অর্থাৎ x সমান কত আসছে 32। তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? দেখো বাক্সের মুদ্রার সংখ্যা কত আছে 2x 3x আর 7x, সেটা যদি মূল্যে পরিণত করি তাহলে 2x গুণ 1 টাকার মুদ্রা 2xটি আছে, তাহলে 2x গুণ 1, 50 পয়সার মুদ্রা কি 3xটি আছে, সুতরাং 3x গুণ 50/100, আর 25 পয়সার মুদ্রা 7xটি আছে, সুতরাং 7x গুণ এখানে 7x গুণ 25/100, তাহলে এখানে কি হচ্ছে 2x আর 1 গুণ করলে 2x, এখানে 2 আসছে, তাহলে 3x/2, আর এখানে
4, সুতরাং 7x/4 সমান 4, তাহলে 4 2 8, 8x, এখানে 2 তোমার হচ্ছে লসাগু হচ্ছে, তাহলে উপরে গুণ করলে তাহলে এখানে কত হবে 6x, আর এখানে 7x, তাহলে এখানে 15x আর 6 21x/4, তাহলে x এর মান কত 32, x এর মান কত এখানে 32, তাহলে এখানে x এর মান বসাতে হবে, তাহলে 21 গুণ 32/4, 4 8 32, 8 1 8, 8 2 16, তাহলে 168, তাহলে 168টা হবে অ্যান্সার। তারপর একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল, ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? তাহলে দেখো আমি যদি 5 ধরি, 5 টাকার নোট এক্সটি আর 10 টাকার নোট ওয়াইটি ছিল, তাহলে মোট নোট কত? এক্স প্লাস ওয়াই সমান কত? এখানে 80টি বলে দিয়েছে, তাহলে 80, এবং বলছে ওই ব্যাগে মোট 600 টাকা ছিল, তাহলে 5 টাকার নোট যদি এক্সটি থাকে, তাহলে 5 টাকার নোট যদি এক্সটি থাকে তার মূল্য কত? 5x, আর 10 টাকার নোট যদি ওয়াইটি থাকে তার মূল্য কত? 10y, আর এর যোগফল কত বলেছে? মোট তো তোমার 600 বলেছে, তাহলে এর মান 600। এবার দেখো আমি এই সমীকরণটা এখানে এক্সের সাথে সমান করবো, অর্থাৎ এই সমীকরণে 5 গুণ করে এক্সের সাথে সমান করবো, মানে এক্সটা শুধু সমান করবো যাতে আমি কাটাকুটি করতে পারি। দেখো এখানে 10 টাকার নোটের সংখ্যা চেয়েছে, তাই 10 টাকার নোটকে আমি ওয়াই ধরেছি, তাহলে ওয়াইয়ের মান বের করার জন্যই আমি এর সাথে 5 গুণ করবো, প্রত্যেকটার সাথে 5 গুণ করে এটার সাথে সমান করবো, তাহলে 5 গুণ করলে হবে 5x 5y, আর 5 8 40, 400, তাহলে এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এটা কাটাকুটি যাচ্ছে, তাহলে 5y সমান 200, y সমান 5 দিয়ে যদি কাটাকুটি করি 40, তাহলে y সমান 40, অর্থাৎ ওয়াইটা কি 10 টাকার নোটের সংখ্যা ধরলাম, তাহলে ওয়াই সমান কত? 10 টাকার নোটের সংখ্যা কত? 40টি। দেখো এখানে বলেছে এ এর এত পার্সেন্ট সমান বি এর এত পার্সেন্ট হলে a/b এর মান কত? তাহলে দেখো এখানে এ এর এত পার্সেন্ট, এইটাকে যদি আমি এখানে পাশে লিখি তাহলে কি করতে হবে? এখানে 87 আর 2 গুণ করতে হবে, অর্থাৎ এটা গুণ করতে হবে, এবং এইটা উপরে যেটা সেটা যোগ করতে হবে, তাহলে এখানে 87 গুণ 2 যোগ 1, তাহলে 7 2 14, হাতে 1, 8 2 16, আর 1 17, আর যোগ 1, তার মানে কত আসছে এখানে 175, তাহলে এইটা করলে কি হবে 175/2, আর এখানে দেখো পার্সেন্ট আছে, তাহলে যেহেতু পার্সেন্ট আছে তাহলে এখানে পার্সেন্ট থাকলে তলায় 100 গুণ করতে হবে, সমান বি এর এত পার্সেন্ট, তাহলে এখানে বি গুণ, এক্ষেত্রেও সেম 41 আর 3 গুণ করতে হবে, আর ওপরটার সাথে যোগ করতে হবে, তাহলে এখানে 41 গুণ 3 যোগ 2, তাহলে 3 1 3, 3 4 12 যোগ 2, তাহলে 125, তাহলে 125/3, আর এখানে পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্ট তুলতে গেলে কী করতে হবে? তলায় 100 দিয়ে গুণ করতে হবে। এখানে দেখো এই 100 আর এই 100 কাটা যাচ্ছে, আর এখানে ওপরে 25 দিয়ে কাটলে এখানে 7, আর এখানে 5 হবে। এবার দেখো তাহলে অ্যাকচুয়ালি আসছে 7a/2 5b/3, তাহলে এখানে দেখো 3 7 21, আর 5 2 10b, তাহলে এ আর বি যদি অনুপাত নেই তাহলে দেখো উপরে 10 আর নিচে 21 হবে।
দেখো এইটা আমি কী করে বুঝবো যে উপরের 10, এখানে তো 21/10ও লিখতে পারতাম, কিন্তু দেখো যদি আমি 21/10 লিখি, তাহলে যদি আমি 21টারে উপরে লিখি, আমি এখানে করছি, যদি আমি 21/10 করতাম, তাহলে দেখো 21, এখানে এই 21 আর এই বি গুণ করলে কত 21b হচ্ছে, অর্থাৎ বজ্র গুণ করলে তোমার হচ্ছে 21b হতো আর 10 হতো, কিন্তু এখানে কি তাই আসে? এখানে দেখো তাই নেই, এখানে আসে 10b। সুতরাং এই বজ্র গুণ করলে যাতে ওপরটার সাথে সমান হয় সেটা আমার দেখতে হবে। তাহলে এখানে 10 আর b গুণ করলে 10b, আর 21 আর এ গুণ করলে 21, তাহলে এইটা আমার হবে না, এইটা হবে। তাহলে a/b সমান কত? a/b সমান 10/21, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর দুটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে দেখো দুটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তাহলে প্রথম পাত্রের অনুপাতটা কত? 5:2 দুধ ও জলের, আর দ্বিতীয় পাত্রের অনুপাত কত? 6:1। তাহলে দেখো প্রথম পাত্রে এটা দুধ ও জলের অনুপাত, তাহলে উপরেরটা দুধ আর তারপরেরটা জল, উপরেরটা দুধ আর তারপরেরটা জল। তাহলে দেখো এখানে বলেছে মিশ্রণ দুটি মেশানোর পর, তাহলে দুধের মোট পরিমাণ কত হবে? দুধের মোট পরিমাণ এখানে যদি দুধের নেই, তাহলে এখানে 5 আর টোটাল কত? 5 আর 2 7 ভাগ, তাহলে 5 আর 7 যোগ, এক্ষেত্রে দুধ আছে কত? 6, আর টোটাল কত? 6 আর 1 7, তাহলে দুধের পরিমাণ এত হবে। আর এখানে জলের পরিমাণ কত হবে? এখানে জল 2 আছে, আর টোটাল কত? 5 আর 2 7, আর এখানে জল কত? 1, তাই উপরে 1 নেবো, আর টোটাল কত? 7। তাহলে দেখো এখানে 11/7 আর এখানে 3/7 হচ্ছে, তাহলে এটা তো অনুপাত, এটা তো অনুপাত অ্যাকচুয়ালি যে দুধ ও জলের অনুপাত। তাহলে এখানে 7 কাটা যাবে, তাহলে পড়ে থাকছে কি 11:3, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো বলেছে গোলকের পৃষ্ঠতলে সম্পূর্ণ অংশের কালো সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয়, তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত? এখানে দেখো আমি একটা গোলক আঁকছি, যার সমগ্র তলের অনুপাত কত চেয়েছে? কত বলেছে? গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের, সম্পূর্ণ অংশের ক্ষেত্রে সে অনুপাতটা কত বলেছে? 2:3। আর অর্ধগোলকের ওই অনুপাত 1:4, অর্থাৎ অর্ধগোলক যদি নেই সেই অনুপাতটা কত? 1:4। এবং বাকি গোলকের রং দুটির অনুপাত কত? তাহলে বাকি গোলকটা কত? এই গোলকটা রঙের অনুপাত, সেটা আমি ধরে নিচ্ছি x:y। তাহলে দেখো এখান থেকে যদি আমি লিখি, এখানে মোট কালো সাদা রঙের আয়তনের অনুপাত বলেছে 2:3, আর অর্ধগোলকের ওই অনুপাত 1:4। তাহলে এখানে কালোর 1:4 মধ্যে কালোর তাহলে মোট পরিমাণ কত হবে? কালোর ক্ষেত্রে 1, আর টোটালটা কত? 4 আর 1 কত? 5, আর নিচের অর্ধগোলকের ক্ষেত্রে সেইটা কত হবে? কালোর পরিমাণ x, আর টোটালটা কত? x আর y যোগফল। ঠিক অবিকলভাবে আমি যদি এখানে সাদা রঙের পরিমাণটা নিই, তাহলে সাদা রঙের পরিমাণ কত হবে? প্রথমে কত? 4, আর টোটাল কত? 4 আর 1 5 যোগ, এখানে সাদা রঙের পরিমাণ কত? y, আর টোটাল কত? x + y। দেখো এখানে গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো সাদা রঙের আয়তন অনুপাত 2:3 বলে দিয়েছে। অনুপাত তো এখানে টোটাল অনুপাত 2:3 তো বলে দিয়েছে, তাহলে এই অনুপাত তাহলে কত হবে? এখানে কালোর অনুপাত, কালোর রঙের এইটা আমি পেয়েছি টোটাল
এত, আর সাদা রঙের এটা বেশি এত, আর সেই অনুপাতটা কত বলেছি যে 2:3, তাহলে 2/3। তাহলে এইটা সমাধান করলে পেয়ে যাব। তাহলে এখানে হবে এক্ষেত্রে 5x + y, এখানে দেখো 5 5 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকছে x + y, x + y কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকছে 5x। আর এখানে এটার মধ্যে লসাগু হবে 5x + y, তাহলে 5 5 কাটা থাকছে, উপরে 4 আর x + y গুণ হবে, তাহলে এখানে 4 আর x + y গুণ হলে এখানে 4 আর x + y গুণ হবে, এখানে যোগ x + y কাটা যাচ্ছে, তাহলে 5 আর y গুণ হবে, তাহলে কত 5y, এটা সমান কত 2/3। এখানে দেখো 5x আর x যোগ করলে কত হচ্ছে 6x আর y, আর এখানে দেখো 4x আর 4y হবে, আর এখানে 5y। তো এখানে আবার একবার করি, 4x 4y যোগ 5y, এটা সমান 2/3। আর এই 5x + y, এখানে 5x + y আর এই 5x + y কাটা যাবে, এটা তলায় তলায় কাটা যাবে। তাহলে এখানে হচ্ছে কত 6x + y, আর এখানে 4x প্লাস 4 আর 5 9y সমান 2/3। এবার তাহলে কি বজ্র গুণ করবো, এখান থেকে এটা গুণ, এখান থেকে এটা গুণ, তাহলে 3 6 কত 18x + 3y সমান 8x + 18y। তাহলে এখানে দেখো 8xটা এই পাশে আনলে বিয়োগ হবে, তাহলে কত হবে 10x সমান এখানে কত 15y, x/y সমান কত 15/10। তাহলে এটা কাটাকুটি করলে 3/2। তাহলে তবে বাকিগুলোকে রং দুটোর অনুপাত কত হবে, তাহলে এখানে কত হবে 3:2, এটা হবে অ্যান্সার। তারপর দুটি সংখ্যার অনুপাত 9:14, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত। তাহলে আমার অনুপাত বলে দিয়েছে 9:14, তাহলে অনুপাত যদি 9:14 বলে দেয়, তাহলে সংখ্যা দুটি কী কী হবে 9x আর 14x। তারপরে বলেছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি, তাহলে বৃহত্তম সংখ্যা কত এখানে 14x, আর ক্ষুদ্রতম সংখ্যা কত 9x, এর থেকে কত 55 বেশি। তাহলে এর সাথে যদি ক্ষুদ্রতম সংখ্যার সাথে 55 যোগ করলে তবেই তোমার এর সাথে সমান হবে, 14x এর সাথে সমান হবে। আমার 14x এর সাথে সমান করতে গেলে ক্ষুদ্রতম সংখ্যার সাথে 55 যোগ করতে হবে। তাহলে এখানে দেখো 14x আর 9x, এই পাশে 9xটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে 5x সমান 55, তাহলে x সমান কত 11। তাহলে সংখ্যা দুটি কত হবে, সংখ্যা দুটি হবে এখানে সংখ্যা দুটি কি 9x আর 14x, তাহলে x এর মান বসিয়ে দেবো, তাহলে 9 × 11 সমান 99, আর 14 × 11 সমান, যদি গুণ করি 4 11 14 1-কে 14 4 হাতে 1, 14 1-কে 14 1-এ 15, 154। তাহলে 99 আর 154, এটা হবে অ্যান্সার। তারপর এ বি ও সি এর আয়ের অনুপাত এত, বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত। তাহলে অনুপাত বলেছে 2:9:11, তাহলে এবিসি এর আয় তাহলে কত হবে 2x 9x আর 11x, এক্সের আকারে লিখলাম আয়টা। এরা বলছে বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি, তাহলে বি কোনটা, এখানে লিখি এ এইটা, এইটা বি, এইটা সি, তাহলে বি কোনটা, বি হচ্ছে এইটা। তাহলে বি এর আয় এ এর আয় অপেক্ষা, তাহলে বি এর আয় এ এর আয় অপেক্ষা
280 টাকা বেশি, তাহলে বিটা বেশি, আর এটা কত কম, তাহলে এর সাথে যদি কমের সাথে 280 যোগ করি তবেই তো আমার বির সাথে সমান হবে। তাহলে এবার এইটা এই পাশে আসলে 2x এই পাশে আসলে কত হবে 7x 280, তাহলে 7 দিয়ে কাটাকুটি করলে 4 40, তাহলে x সমান কত 40। তাহলে সি এর আয় কত, সি এর আয় কত এখানে 11x, তাহলে 11 গুণ 40, তাহলে 440, তাহলে সি এর আয় কত হবে 440, তাহলে 440টা হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে অনুপাত যেহেতু বলেছে 4:5, তাহলে সংখ্যাগুলো আমি ধরতে পারি একটি সংখ্যা এক্সের আকারে 4x আর অপর সংখ্যা হচ্ছে 5x, যেহেতু অনুপাত বলেছে 4:5। এবার বলছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি, তাহলে বৃহত্তম সংখ্যা এখানে কোনটা 5x, তাহলে 5x বিয়োগ 4x সমান 15। কারণ কি বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি, তাহলে এর বিয়োগফল কত 15, তাহলে x সমান কত 15। তাহলে বলছে সংখ্যা দুটির গুণফল কত, তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে এখানে সংখ্যা দুটি কী কী 4x আর 5x, তাহলে 4x এবং 5x যদি গুণ করি 4x গুণ 5x 4 5 20 গুণ x আর x গুণ করলে x স্কোয়ার, তাহলে 20 গুণ 15 গুণ 15, 15 15 হচ্ছে 225 গুণ 20 সমান 5 2 10, 2 2 4 রাখে 5 আর 2 2 4 আর এই 0, তাহলে 45, তাহলে 45টা হবে অ্যান্সার। তারপর দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা এত বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে দেখো অনুপাত বলে দিয়েছে কি 8:5, তাহলে সংখ্যা দুটো আমি ধরতে পারি 8x আর 5x। এবার বলছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি, তাহলে এখানে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত, বিয়োগফল করলে যেহেতু 27 বেশি বলেছে তাহলে 27 হবে, তাহলে এখানে 3x সমান 27, x সমান 9। তাহলে বলছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে 8x আর 5x এর যোগ হবে, তাহলে 8x যোগ 5x সমান 13x সমান 13 গুণ 9, 3 9 27 7 2, 9 1 9 আর 2 11, তাহলে 117টা হবে অ্যান্সার। তারপর 950 টাকা ABC এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলে সি পায়। তাহলে দেখো এ বি আর সি এর অনুপাত কত 5:11:3, তাহলে 5 11 আর 3 অনুপাত। এবার বলছে 950 টাকা এত অনুপাতে ভাগ করলে সি পায়, তাহলে কত 950 টাকা, তাহলে সি পাই বলছে, তাহলে সির অনুপাত কত, এখানে মান 3, আর টোটালটা কত, টোটালটা থেকে সির অনুপাত যেটা সেটা উপরে বসবে এবং তারপর টোটালটা নিচে বসবে এখানে, তাহলে 11 আর 3 14 আর 5 19, 5 19 95 0, তাহলে 3 5 15 150, তাহলে এখানে 950 টাকায় এবিসি এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলে সি পাবে কত 150 টাকা, 150টা হবে অ্যান্সার। তারপর 2200 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে A/B সমান 3:4,
B/C সমান 4:4 এমন অনুপাতে ভাগ করা হলে সি পায়। এখানে দেখো এ, বি এবং সি, তাহলে A/B সমান 3:4, তাহলে 3, 4, B/C সমান 4, 4, তাহলে এখানে ফাঁকা আছে, তাহলে এখানে 4, এর সামনে 4 আছে তাই এখানে 4 বসবে, এখানে ফাঁকা আছে সামনে 4 আছে তাই এখানে 4 বসবে। দেখো এই 4 কাটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে অনুপাত 3:4:4, এই 3 এখানে বসছে, এই 4 এখানে বসছে, আর এই 4 এখানে বসছে। এবার বলছে 2200 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে A/B এত এবং B/C এত এমন অনুপাতে সি পায়। তাহলে সি কত পাবে? সি পাবে, তাহলে সি পাবে কত? দেখো সির অনুপাত কত? 4, তাহলে এখানে 4, আর এখানে টোটাল যোগফল কত? 4 আর 4 8, 8 আর 3 11, আর কত টাকা? 2200 টাকা, তাহলে 2200, তাহলে 11 2 0 0, তাহলে 4 2 8, 800, তাহলে সি পাই 800 টাকা, তাহলে 800টা হবে অ্যান্সার। তারপর দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য এত টাকা, দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত? তাহলে মজুরির অনুপাত কত বলে দিয়েছে? 4:7, তাহলে এখানে লিখি 4:7, মজুরি অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি তাহলে লিখতে পারি মজুরি হবে 4x আর 7x, তাহলে মজুরি তো এটা হবে 4x আর 7x, যেহেতু এক্সের টাকা লিখতে পারি যেহেতু অনুপাত বলে দিয়েছে। এবার সাপ্তাহিক মজুরির পার্থক্য এত, তাহলে পার্থক্য কত? 7x বিয়োগ 4x সমান কত? 363, 363, তাহলে 3x সমান 363, 3 দিয়ে যদি কাটাকুটি করি 3 1 3, 3 2 6, 3 1 3, তাহলে x সমান 121, তাহলে দুজনের মোট সাপ্তাহিক মজুরি, তাহলে সাপ্তাহিক মজুরি কত? এখানে 4x আর 7x যোগ করতে হবে, তাহলে 4x যোগ 7x সমান 11x সমান 11 গুণ 121, তাহলে 11-র সাথে 121 গুণ করতে হবে, তাহলে 121, 11 যদি গুণ করি 121 গুণ 121, 1 3 3 1, তাহলে 13:31, তাহলে এখানে 13:31 হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? তাহলে দুধ ও জলের অনুপাত কত বলেছে? 1:3, তাহলে এখানে 64 লিটার দুধে, তাহলে দুধ আর জল তার অনুপাত 1:3, আর কত বলেছে? 64 লিটার দুধে, তাহলে এখানে 64, আর মিশ্রণের দুধের পরিমাণ কত চেয়েছে? গুণ, তাহলে দুধ এখানে কত অনুপাত? 1, তাহলে উপরে 1 বসবে, আর টোটালটা কত? 3 আর 1 4, তাহলে 4 দিয়ে ভাগ হবে, তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে 4 1 4, 4 6 24, 16 আর 1 গুণ করলে 16, তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? 16। তারপর দুটি সংখ্যার সমষ্টি 36, তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে সংখ্যা দুটো আমি যদি ধরে নেই এক্স আর ওয়াই, তার সমষ্টি কত বলেছে? 36, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 36, তাদের পার্থক্য কত বলেছে? 6, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 6, তাহলে এখানে ওয়াই ওয়াই কাটা যাবে, আর এক্স এক্স যোগ করলে কত হবে? 2x, 6 আর 6 12,
3 ব্র্যাকেট 4, তাহলে এক্স সমান কত 21, এখান থেকে 2 কাটাকুটি করলে 21 হয়, তাই 21 বসছে। এক্সের মান যদি এই একরকম সমীকরণে বসায়, মানে এই প্রথম সমীকরণে এইটাই বসায়, তাহলে দেখো 21 যোগ ওয়াই সমান 36, তাহলে ওয়াই সমান 36 বিয়োগ 21 সমান 5, 15। তাহলে এখানে বলে দেখো সংখ্যা দুটির পার্থক্য কত, তাহলে এই সংখ্যা দুটির অনুপাত কত, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত হবে x:y সমান এক্সের মান কত 21 আর ওয়াই মান কত 15, তাহলে 21:15। তাহলে 3 দিয়ে যদি কাটাকুটি যায়, এখানে 3 7 21 আর এটা 3 5 15, তাহলে 7:5, তাহলে 7:5 এটা হবে অ্যান্সার। তারপর এবিসি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5, যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তবে বি এর বার্ষিক আয় কত। তাহলে এখানে দেখো এবিসি এর মাসিক আয়ের অনুপাত কত বলে দিয়েছে 2:3:5। এর বলছে এখানে বলছে যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তাহলে এখানে দেখো অনুপাত যেহেতু বলে দিয়েছে মাসিক আয়ের অনুপাত, তাহলে আমি বলতে পারি এ এর মাসিক আয় 2x, অর্থাৎ এক্সের আকারে লিখতে পারি, বি এর মাসিক আয় 3x, সি এর মাসিক আয় 5x। এবার বলছে সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি, সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি, তাহলে 5x সমান 2x, এইটা বেশি কত 1200 টাকা, তাহলে এই 2x এটা তো কম, তাহলে এর সাথে যদি আমি 1200 যোগ করি তবেই তো এর সাথে সমান হবে 1200, তাহলে এটা এই পাশে আসলে 5x বিয়োগ 2x সমান 1200, তাহলে 3x সমান 1200, 3 দিয়ে কাটাকুটি করলে 400, তাহলে x সমান কত 400। এবার বলছে বি এর বার্ষিক আয় কত, তাহলে বি এর বার্ষিক আয় চেয়েছে, তাহলে 3xটা কি মাসিক আয়, তাহলে 3x গুণ 12, 3xটা কি মাসিক আয়, এখানে মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে, এখানে মাসিক আয়ের অনুপাত, তাহলে 3xটা কি মাসিক আয়, আর বার্ষিক আয় বের করতে গেলে কি 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 গুণ এক্সের মান কত 400 গুণ 12, 3 3 4 12, 12 আর 12 গুণ করলে 144, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত এত, বিদ্যালয়ে মোট বালক ও বালিকার সংখ্যা 400 হলে বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত। দেখো এখানে বালক আর বালিকার অনুপাত বলে দিয়েছে 7:13, তাহলে আমি লিখতে পারি যে বালক এক্সের আকারে, তাহলে আমি এটা লিখতে পারি বালক 7x আর বালিকা 13x, যেহেতু আমার এখানে অনুপাত বলে দিয়েছে। এর বলছে বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400, তাহলে 7x আর 13x যোগ করলে 400 হবে, তাহলে 7x যোগ 13x সমান 400, তাহলে 20x সমান 400, তাহলে x সমান 400/20, এই 0 0 কাটা যাচ্ছে, 2 দিয়ে 20, তাহলে x সমান কত 20। এবার দেখো বালক বালিকার সংখ্যার পার্থক্য কত, তাহলে পার্থক্য মানে এই 13x আর 7x বাদ দিতে হবে, যেহেতু পার্থক্য চেয়েছে, তাহলে 13x আর 7x 6x, এক্সের মান কত 20, 6 গুণ 20 120, তাহলে
120 হবে অ্যান্সার। তারপর এ এর 30% সমান বি এর 0.25 সমান সি এর 1/5 অংশ, তাহলে এবিসি অনুপাত আমার বের করতে হবে। তাহলে দেখো এ 30%, তাহলে এ গুণ 30%, যেহেতু তাই তলায় 100 বসবে। তারপরে বি গুণ এখানে 0.25 আছে, তাহলে এখানে 25, আর এই পয়েন্টের জন্য একটা 1, আর দুখানা সংখ্যা রয়েছে, তার মানে দুটো শূন্য। তারপর সি গুণ 1/5। এবার দেখো এই শূন্য কাটা যাচ্ছে, 25 আর এটা কাটলে 4 হবে, তাহলে কত আসছে 3a 10 b/4 সমান c/5। তাহলে এবার দেখো উপরে 3 আসে, এই 3টাকে আমার সরাতে হবে। তার জন্য দেখো আমি প্রত্যেকটা ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ তলায় 3 দিয়ে গুণ করব। তাহলে 3a 10 গুণ 3, b 4 গুণ 3, c 5 গুণ 3। তাই দেখো 3 দিয়ে এটা কাটছে, আর কাটা যাচ্ছে না, তাহলে a/10, b/12, c/15। দেখো এখানে অনুপাতের ক্ষেত্রে ওপরটা যদি শুধুমাত্র এ বি সি থাকে, তবে সেক্ষেত্রে তলায় যে সংখ্যাটা আসে সেইটাই হবে অনুপাত, আর এখানে যদি সমান চিহ্ন থাকে, অর্থাৎ এইটা আমার অনুপাত বেরিয়ে গেছে। অর্থাৎ এখানে a/b/c সমান 10/12/15, অর্থাৎ তলায় যেগুলো রয়েছে সেইটাই হবে তার অনুপাত। অর্থাৎ a/b/c সমান 10/12/15। তাহলে এখানে এদের মধ্যে কোনোটি নয়, এটাই হবে অ্যান্সার।